আজ শোনাব সুকুমার রায়ের লেখা গল্প দৃঘাংশু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র, মিত্র, আমির, ওমরাহ, সেপাই, শান্ত্রী সব একেবারে গিজগিজ গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড়কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকের উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই, বার্তা নেই, হঠাৎ এমন গম্ভীর শব্দ সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একবার একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী এক তাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখের ঘুমে বেশ ঢুলু ঢুলু এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ! কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বোলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার বললেন, কই মাথা কই? জল্লাদ বেটারা হাত জোর করে বলল, এগে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গো মুখ্য কোথাকার, কার মাথা কিরে? ওই যে ওই রকম বিটকেল শব্দ করছিল, তার মাথা। শুনে সভাসুদ্ধ সকলে হাঁপ ছেড়ে বাঁচল। এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরভর করে সেখান থেকে উড়ে পালিয়ে গেল। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করছিল। তখন রাজামশাই বললেন, ডাকো, পণ্ডিত সবার যত পণ্ডিত আছে সবাইকে ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সবাই এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করল, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু করে জবাব দিল, এগে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় দাও। সকলে মহাতম্বি করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওকে বিদায় করুন তো, বিদায় করুন, বিদায় বিদায়। একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। এই যেমন ধরুন, বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আর আলো দেখলেই বুঝবেন প্রদীপ আছে। সুতরাং বায়ুষ্পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এতে আশ্চর্যের কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী,
আজ থেকে ওর মাইনে বন্ধ করো। অমনি সকলে হা 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 করে উঠলেন, মাইনে বন্ধ করো, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ একেবারে ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকে চুলকে কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে উঠেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা এসব বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা সুটকো মতো একটা লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বলল, এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো? তখন অনেকে জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে 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 উঠে বলল, মহারাজ, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, এই কেন 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 বলো দেখি। লোকটা আবার বলল, মহারাজ, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর আর মাথা নিচু করছিল আর আর চোখ পাকিয়েছিল আর আর কা করে শব্দ করেছিল। সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, ওই রকমই হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় 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 হায়, সেই সময়ে কেউ আমায় খবর দিল না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউই তো চেনে না, তবু সে কথা বলতে সাহস পেলে না। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল, হ্যাঁ হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে, এ কথা কেউ বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দীঘাঞ্চু। সে আবার কি? সবাই ভাবল লোকটা বোধহয় খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু কি হে? লোকটা বলল, দীঘাঞ্চু নয়, দীঘাঞ্চু। কেউ কিছুই বুঝতে পারলে না, তবু সবাই মাথা নেড়ে বললে, তখন রাজামশাই জিজ্ঞেস করলেন, সে কিরকম হে? লোকটা বলল, এগে এগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ওই ছেলেবেলা থেকে দীঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দীঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে মনে হয় পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না 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 না, ওর সম্বন্ধে আমাদের কিছু জানা নেই, আমরা কিছু জানি না। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে কেন? তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলো।
সবাসুদ্ধ লোক তাতে হাঁ 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 করে সাই দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বাপু, বলো 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 বলো। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম ধরে বসে আছি, এই দৃঘাংচুর সঙ্গে দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখা নেই। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা এই কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন এই মন্ত্র না শোনে, কারণ দ্বারকাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলে সর্বনাশ। সেদিন তখনকার মতো সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা সবাই হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা, তার আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ রাঙটাং, ইটপাটকেল চিটপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে থাকতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কি না। কিন্তু কপাল খারাপ, আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি। গল্প বলা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ভালো লাগলেও কমেন্ট করবেন, মন্দ লাগলেও কমেন্ট করবেন। নমস্কার।